হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে সকালবেলায় উঠে এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করে তারপরে এই যে ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট বানিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আজকে বানিয়েছি যে পোহা অ্যান্ড উপরে আছে স্যালাড, শসা, পেঁয়াজ এসব আছে। তো এটা পোহার রেসিপি তোমাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে, তো যদি না দেখে থাকো তো যাও দেখে নিও, চ্যানেলে কিন্তু আছে সেটা। তো বাইরে প্রচুর রৌদ্র উঠে গেছে, তো ফটাফট ব্রেকফাস্টটা করে তারপরে ঘরের কাজবাজ করতে হবে। তো চলো আজকে ব্লগটাকে শুরু করি, আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো এই যে পোহা সবাইকে দেওয়া হয়ে গেছে আর আমি খাবো। আর এটা কিন্তু খুব কম অয়েলের মধ্যে হালকা পাতলা হয়, তো ডায়েটের জন্য কিন্তু খুবই ভালো। আর যেহেতু দেখো শসা পেঁয়াজও নিয়ে নিয়েছি, তো বেশ কালারফুল লাগছে। এই ভর দুপুরে আমি এসছি পিছনে, ঘরের কাজ হলো করা, পেছন সাইডটা দেখো পুরো সুন্দর ছায়া একদম, তো বেশ ভালো, কিন্তু খুব রোদ নেই কারণ যেহেতু অনেক গাছপালা, তো সেই জন্য তো পেছনে আসলাম। মানে চুলে কিছু লাগাবো, তো সেটাই নিতে আসলাম। মেনলি তো কারি পাতা নিয়ে যাব। আর দেখা যাক কি লাগানো যায়, মানে কারি পাতার সঙ্গে এখন কি লাগাই, জবা ফুল লাগাই না পেঁয়াজ লাগাই, সেটাই ভাবছি। আর দেখো আমাদের কাঁঠালগুলি বেশ বড় হয়ে গেছে, বেশ ভালোই বড় হয়েছে কিন্তু। এই দেখো বেশ বড় হয়ে গেছে। আর এখানে এই যে আমাদের আনারসের গাছ, আনারস লাগে, আমরা ঘরের আনারসই খাই, আনারস লাগে। আর এই যে বাঁশঝোপটা, যে এটা আমাদের না, এটা অন্য লোকের বাঁশঝোপ। তো এটা দেখো আমলকি গাছটাকে কেটে দেওয়া হয়েছে এভাবে, মানে যেন নিচ থেকে পাতা টাতা বের হয় আর কি, সেই জন্য। তো চলো যাই এখন, আর কিছু কারি পাতা নিয়ে যাই। আর এই যে লোক লাগিয়ে পরিষ্কার করা হয়েছে, দেখো পাতা এরকম, মানে এইসব মানে কি এখন এইসব তো মানে কি, আগুন তো দেওয়া যাবে না, কারণ অবভিয়াসলি আগুন লাগালে তো এক তো বহুত বেশি তাপ উঠবে, মানে হিটটা বহুত উপর পর্যন্ত উঠবে, সেটা উপরে যেগুলি গাছ আছে সেগুলির জন্য ক্ষতিকর। আর 2 নম্বর হলো পলিউশন, এয়ার পলিউশন হবে। তো এগুলিকে এরকম জমা করে রাখা হয়েছে সাইডে। তো যখন বৃষ্টি পড়বে এগুলো বৃষ্টির জলের সঙ্গে মিক্স হয়ে পচে যাবে, তো পচে অটোমেটিক্যালি মাটির সঙ্গে মিশে যাবে, যেহেতু শুধুমাত্র পাতায় আছে, অন্য কিছু তো নেই। তো সেই জন্য এইভাবে একটা সাইড করে এইভাবে রাখা হয়েছে। আমাদের জাম গাছটা দেখো, এই জাম গাছ প্রচুর জাম লেগেছে, তোমরা এখন দেখতে পাবে না, এই পুরো প্রচুর জাম লেগেছে, সব পুরো এই যেগুলো সব জাম, কিন্তু এখনো ছোট ছোট হয়ে আছে। এই জামটা খুব মিষ্টি হয়, এই যে জাম গাছটা খুব মিষ্টি জাম হয়। তো আর এটা আমাদের অগরু গাছ, এটা অগরু গাছ, এই অগরুর থেকে যে ধনা হয় সেটা অগরু গাছ। এটা বেশ বড় হয়েছে গাছটা। তো আমি করি কয়েকটা পাতা নিয়ে নেই। বন্ধের দিনে যদি নিজের মানে স্কিন, হেয়ার এইসবকে যদি একটু মানে যত্ন করা না যায়, তাহলে তো ওয়ার্কিং ডেজে তো আর হবেই না, কারণ ওয়ার্কিং ডেজে তো সকাল 9টার থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। তো সেই জন্য এই বন্ধের দিনগুলিকে আমি এইভাবে বেছে নিই আর কি। মানে এই যে নিয়ে নিয়েছি একদম। এটার ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে, তো মাকে জিজ্ঞাসা করি ভাজা বানালে তাহলে একটু নিয়ে যাবো বেশি করে। তো ওই জন্য আমি বন্ধের দিনে চেষ্টা করি আর কি একটু স্কিনের, একটু হেয়ারের এসবই করতে, কারণ ন্যাচারালি আমি খুব করি, মানি যে ন্যাচারাল জিনিস লাগিয়ে কিন্তু আমাদের স্কিন বা হেয়ারকে ভালো রাখা যায়। তো সেটা আমি খুবই বিশ্বাস করি, আর সেই জন্য এগুলো ইউজও করি আমি।
ও মা, এই নরসিংহ পাতার বড়া, নরসিংহ পাতার বড়া বেসন দিয়ে বানাও। ডাটাগুলি দেখো কি লোভনীয় হয়েছে বাবা, কি সুন্দর মোটা মোটা ডাটা হয়েছে, দারুণ মোটা হয়েছে কিন্তু ডাটাগুলি। এই যে বেশ, মা তো বলছিল যে চিংড়ি মাছ দিয়ে ডাটা খাবে আর কি। আমি না ছোটবেলায় খুব ভালো পেতাম চিংড়ি মাছটা, মানে খুবই ফেভারিট মাছের মধ্যে ছিল আর কি আমার। কিন্তু এখন জানি না কেন আমি চিংড়ি মাছটা মানে আমার সহ্য হয় না, আমি খেতে পারি না। কালকে একটু খেয়েছিলাম, আমার রাত্রে খুব প্রবলেম হয়েছে, মানে শরীরে খুব কেমন যেন মানে বমি বমি কেমন যেন লেগেছে আর কি। যদিও বা কিছু হয়নি, কারণ আমি রাত্রে খাবার স্কিপ করে দিয়েছি, খাইনি আমি রাত্রে কোনো কিছু, শুধুমাত্র জল খেয়ে শুয়ে পড়েছি। তো ওরকম কোনো মানে শরীরের উপরে এফেক্ট পড়েনি, কিন্তু খুব খারাপ লেগেছে শরীরটা। তো আমি ভাবলাম যে না, খাওয়াটা ঠিক হবে না, যেহেতু শরীরটা নিতে পারছে না জিনিসটাকে, তো সেটাকে আর জবরদস্তি করে খাওয়াটার কোনো মানেই হয় না। তো মাকে তাই বললাম যে আমার জন্য আর আজকে করো না, মানে চিংড়ি মাছের কিছু আর করো না, আমি খাবো না, সেটাই বললাম। এই দেখো, তো এগুলো একদম কচি পাতা আছে, তো বড়া টড়া খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। যদিও বা বড়া খাওয়াটা ঠিক না, কিন্তু তবুও হালকা তেলে ফ্রাই করে খাওয়াই যায়, মুখের একটু রুচিও আসবে আর কি। তো সেটাই করবো, জন্য মাকে বললাম। সবসময় তো খাই না, হঠাৎ কখনো তো খাওয়াই যায়। আমি যে মাছ টাছ কিছু খাবো না, আর বাবাও তো মাছ অবভিয়াসলি খায় না, তো আমাদের জন্য বড়া ডাল হবে, তো হয়ে যাবে এইসব দিয়ে। আজকে হবে মাটি কালার ডাল সজনে দিয়ে, সেই ভালো লাগে আমার, মাটি কালার ডাল খেতে সেই ভালো লাগে। তো এখানে এই যে কারি পাতার বড়া, এটা মেখে নেওয়া হয়েছে বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে, হলুদ নুন, আচ্ছা সুজিও আছে না, বেসন চালের গুঁড়া সুজি আর হলুদ নুন। আর এখানে এই যে ডাটা, গাছের ডাটা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে বানানো হবে চিংড়ি মাছ দিয়ে, আর সঙ্গে চিংড়ি মাছে দেওয়া হবে সাজনাও। এখানে আছে স্যালাড, মানে শশা। এখন তো ভাত টাত না খেয়ে এগুলো সবই খেতে লাগে, শশা টশা এইসবই বেস্ট খাবার। এখানে বানিয়েছে একটা কলাইয়ের ডাল বানাচ্ছে সজনে দিয়ে, বাবা খুব ভালোবাসে সেজন্য। পাঁচফোড়ন দিয়ে কলাইয়ের ডাল বানানো হয়েছে। এইটা বড়া খেতে আমি খুব ভালোবাসি, নরসিংহ পাতা আমার খুবই ফেভারিট। তো আমি চুলে লাগাবো, সেটাকে করেছি আমি রসটা, তোমাকে দেখাই চলো। এটা নরসিংহ পাতার রসটা, এটা করেছি একদম কম পরিমাণের জল দিয়ে, এই রসটাকে বের করে নিয়েছি। এটার মধ্যে আরো কিছু কিছু মিক্স করব, আমি মিক্স করে লাগাবো। তো আর এই রসটা এভাবে কিন্তু খাওয়াও যায়, নরসিংহ পাতার রস খাওয়া কিন্তু খুবই ভালো, শরীরের জন্য উপকারী, প্রচুর পরিমাণে আয়রন থাকে, এইভাবে খাওয়া যায়। আমি এইভাবে খাইও এটাকে। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে একটা রেসিপি, তো সেটা দেখানো হওয়ার পরে তারপরে আমি এটা চুলে লাগাবো আর কি। তোমাদেরকে যে চুলে যে নরসিংহ পাতা আমি এইভাবে লাগাই, এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি একটা ভিডিওতে, চুলের মানে শুধুমাত্র সেটা চুলের জন্য ভিডিও করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। তো তো ওটা দেখিয়ে নিও তোমরা যে কি কি জিনিস দিয়ে আমি সেটাকে লাগাই আর কি। এই যে ভাজা হচ্ছে বড়াটা, তো ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। এখানে কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেওয়া হলো, আলু, ডাটাটা আমাদের গাছের মা বোনা, সজনে আর হলো বেগুন। তো এখন একটু ভাজা ভাজা করতে হবে। দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ নুন, আচ্ছা দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ জল। তো এটার সাথে মশলাগুলির সাথে ভালো করে কষানো হবে এখন সবজিটাকে। তো আমাদের রান্নাগুলিতে আমি হয়তো প্রত্যেকটা রান্নাতেই বলি যে কষাতে হবে। অ্যাকচুয়ালি এরকম ভাবে যত কষানো হয় তাহলে সবজিটা সহজে খারাপ হয়ে যায় না। আমাদের রান্না কোনো বেলাতে কিন্তু খারাপ হয় না, না রাত্রে খারাপ হয়, সকালে রান্নলেও। তো এটাই হলো মানে এইটা আর কি। অনেকের আছে বেলাতেই রান্না নষ্ট হয়ে যায়, তো সেটা হয় না।
মশলার সঙ্গে কিন্তু সবজিটা ভালো মতন কষে গেছে। তো এখন একটু ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেওয়া হলো জল। তো দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ। এটাকে মা ভেজে সামান্য কষিয়ে রেখেছিল মশলা দিয়ে। এবার এটা বয়ল হলে রেডি হয়ে যাবে ডাটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছটা যত বয়ল হবে তত এখানে বেশি সেন্টটা ভালো বাড়াবে আর কি। যদিও ভাই চিংড়ি গুলি যে লোকাল বলে তো মনে হচ্ছে না, তবুও। এই দেখো দারুণ কালার এসছে কিন্তু চিংড়ি মাছের ঝোলটা। আজকে লাঞ্চে আছে কলাইয়ের ডাল সাজনা দিয়ে, এখানে আছে কারি পাতা বড়া, এখানে হলো শশা, আর এই যে চিংড়ি মাছের ঝোল, এটা হলো ডাটা দিয়ে। এই হলো আজকের লাঞ্চ। তো নরসিংহ বা কারি পাতার রসটা দেখো বের করে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল পতঞ্জলি, এটা গ্রিন কালারেরটা নিয়েছি যেটা চুলে দেওয়া যায়, আর এখানে আমি নিয়েছি কাস্টর অয়েল। তো এই তিনটাকে মিক্স করে আমি এখন চুলে লাগাবো, তো দেখাবো তোমাদেরকে, চলো। তো দিয়ে দিব এখানে অ্যালোভেরা জেল, আর দিয়ে দিব কয়েক ফোঁটা কাস্টর অয়েল, 4-5 ফোঁটা, বেশি দিব না যেহেতু অনেক ঠিক হয় কাস্টর অয়েলটা, বেশ ঠিক হয় কিন্তু, তো সেই জন্য বেশি পরিমাণ দিব না। মিক্স করে নিব, আর এটাকে এখন আমি চুলে লাগাবো। স্প্রে বটলের মধ্যে ভরেও কিন্তু এটাকে চুলে লাগানো যায়, সেটাই করব আমি। তো এবার আমি এই যে স্প্রে বটলের মধ্যে ভরে নিয়েছি, তো এবার আমি এটাকে একটু ভালো করে শেক করে তারপরে চুলের মধ্যে স্প্রে করব। তো এটাকে স্প্রে করে যত বেশি সময় রাখা যাবে ততই বেশি ভালো, বাট মনে হচ্ছে না যে আমি আজকে বেশি সময় রাখতে পারবো, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে আর আমার টিউশনও আছে। তো সেজন্য হয়তো 1 ঘন্টা মতনই হয়তো রাখতে পারবো, তার বেশি আর রাখতে পারবো না। তো তোমরা যদি লাগাও তোমরা কিন্তু বেশি সময় লাগাবে, সকালবেলায় তোমরা লাগিয়ে নেবে, এটাকে লাগিয়ে সারাদিন তোমরা কাজবাজটা করবে। আমি আজকে সেটাই ভেবেছিলাম, বাট আর কিছু বলার নেই, সব উল্টোপাল্টা হয়ে গেছে। যাই হোক, তো চলবে, আমি আবার লাগাতে পারবো অন্য কোনো দিন। তো কারি পাতার মধ্যে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা যেগুলি মিনারেলস থাকে কারি পাতার রসের মধ্যে, সেগুলি কিন্তু আমাদের স্কিনের জন্য হোক বা চুলের জন্য হোক খুবই ইম্পর্টেন্ট। সেজন্য কারি পাতা হেলথের জন্য খুব উপকারী। তো এইভাবে স্প্রে বটলের মধ্যে ভরে লাগালে কি হয়, হাতটাও নোংরা হয় না, প্লাস সুন্দরভাবে একদম এইভাবে মানে চুলের গোড়াতে স্কাল্পে মানে ভালো মতন এভাবে বসে যায় জিনিসটা। আচ্ছা, তো অ্যালোভেরা যেটা আমি মানে লাগিয়েছি, অ্যালোভেরা ইচ্ছা করলে যেটা কাঁচা অ্যালোভেরা আছে গাছের থেকে সেটাও লাগানো যায়, আর এইভাবে কিন্তু পতঞ্জলির বা যে কোনো ব্র্যান্ডেরই যেটা একদম পিওর অ্যালোভেরা জেল আছে সেটাকে লাগানো যায় চুলে। তো অনেকেরই আছে কাঁচা অ্যালোভেরাটা চুলে মানে সহ্য হয় না, মানে স্কিনে সহ্য হয় না, ইচিং হয়, আমার যেরকম হয়। আমি একদম র অ্যালোভেরাটা আমি লাগাতে পারি না, আমার স্কিনে প্রবলেম হয়, সেই জন্য আমি এইভাবে ব্র্যান্ডেড মানে লাগাই আর কি, প্যাকেজিং জিনিস লাগাই আর কি আমি অ্যালোভেরাটা আর কি। আর কাস্টার্ড অয়েলের কথা কি বলবো, কাস্টার্ড অয়েল তো আচ্ছা, অ্যালোভেরা জেল কিন্তু যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটার জন্য খুব ভালো। অনেকের আছে মাথা খুব গরম থাকে, মাথার স্কাল্পটা খুব গরম হয়, তার জন্য কিন্তু চুল পড়ে যায় মাথা গরম হয়ে, সবসময় মাথা গরম থাকে আর কি যাদের, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা জেলটা খুবই উপকারী। স্কিনটাকে মাথাটাকে মানে একটা সুদিং এফেক্ট দেয়, ঠান্ডা করে স্কাল্পটাকে। আর কাস্টার্ড অয়েল কিন্তু আমরা স্কিনের মানে আমাদের এই যে আইব্রোজ গুলি আছে এগুলিতে, এই আইল্যাশ গুলিতে, চুলে, এইসবে কিন্তু আমরা কাস্টার্ড অয়েল লাগাতে পারি, কারণ কাস্টার্ড অয়েলে এইটাকে ঘন করতে মানে সাহায্য করে, গ্রো করতে সাহায্য করে, চুল বেশি গ্রো হয় কাস্টার্ড অয়েল লাগালে। তো সেই জন্য যে কোনো তেল লাগানো, যখন আমরা চুল অয়েলিং করি তখন কিন্তু কাস্টার্ড অয়েল সেই অয়েলটার সাথে মিক্স করে লাগানো উচিত, যাতে চুলের গ্রোটা বেশি ভালো হয় আর কি। তো
কাস্টার্ড অয়েলের মধ্যে যেগুলি মাল্টিভিটামিন থাকে বা যেগুলি তোমার নিউট্রিশন থাকে সেগুলি কিন্তু চুলের জন্য খুবই উপকারী, চুলকে গ্রো করতে হেল্প করে, লম্বা করতে হেল্প করে। আর যাদের আইব্রো পাতলা তারাও কিন্তু, বা আইল্যাশ পাতলা তারাও কিন্তু কাস্টার্ড অয়েল লাগাতে পারো, খুব উপকার কিন্তু। আমি তো লাগাই আইব্রোতে আমার কাস্টার্ড অয়েল। তো এইভাবে আমি এখন পুরো চুলটার মধ্যে এটাকে লাগিয়ে নিয়ে যতক্ষণ সময় পারবো আর কি রেখে দিব, তারপরে শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নিব। আর এই রসটা তোমরা কিন্তু মেইনলি স্কাল্পে লাগানোর চেষ্টা করবে, কারণ স্কাল্পের মধ্যেই মেইন আমাদের সমস্যা থাকে, চুল পড়া হোক থেকে আরম্ভ করে সবকিছুতে কিন্তু স্কাল্পটাই বেশি ইম্পর্টেন্ট। তো সেই জন্য স্কাল্পে লাগিয়ে রাখাটা বেশি চেষ্টা করবে। আর এইভাবে একটু হাত দিয়ে ঘষে দেবে হালকা হাতে, যেন স্কাল্পটা খুব ভালো মতন এটাকে অ্যাবজর্ব করে নেয়, চুলের মানে স্কাল্পটা এই রসটাকে যেন খুব ভালো মতন স্কাল্পে অ্যাবজর্ব করে নেয়, সেটা সবসময় চেষ্টা করবে। আর স্প্রে বটলের সাহায্যে লাগালে কি হয়, চুলটাতে ট্যাঙ্গলস আসে না, জট ধরে যায় না, তো সুন্দর চুলটা যেমন সেরকমই থাকে, জাস্ট খালি মানে যেটা সলিউশন বা যেটা মিক্সচার সেটা লেগে যায় আর কি। তো সেটা একটা বেশ আমাদের জন্য বেশ একটা ভালো হয় আর কি, অ্যাডভান্টেজ হয়ে যায়, কারণ লম্বা চুলে ট্যাঙ্গলস তো খুব সহজে লেগে যায়। আর সে জট ছাড়াতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু চুল আবার মানে ছিঁড়ে যায় বা ভেঙে যায় চুল আধার থেকে, বা হয় কি বলে ওটাকে, চুল উঠে যায় আর কি ট্যাঙ্গেল ছাড়াতে নিয়ে। তো সেই জন্য এইভাবে লাগালে, ছোট ছোট সেকশন করে এইভাবে লাগালে কিন্তু চুলটা উঠবেও না, চুল ছিঁড়বেও না, আর লাগানো হয়ে যাবে। তো দেখো পুরো ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি, একদম পুরো ভালো করে ঘষে। তো এইভাবে এখন আমি 1 ঘন্টার জন্য 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। যে যত সময় রাখতে পারবো ততই কিন্তু ভালো হবে, ততই বেশি কাজে আসবে। তো এইভাবে আমি রেখে দিব। এখন আমি অন্য যা কাজ আছে সেগুলো করবো, করে তাদের সঙ্গে আবার অনেকক্ষণ পর আমার কথা হচ্ছে। তো আমি স্নান করে নিয়েছি আর আমার লাঞ্চও করা হয়ে গেছে। তো দেখো আমার চুলটা কতটা শাইন করছে, দেখো শাইন করছে, প্লাস একদম সফট হয়ে গেছে আর একদম ম্যানেজেবল হয়ে গেছে। কিন্তু শ্যাম্পু করেছি আমি, বাট তবুও দেখো কত সুন্দর শাইনটা দেখছো চুলের, কিন্তু ন্যাচারাল শাইন। আমি কিন্তু কখনো পার্লারে গিয়ে কোনো কিছুই করি না, সম্পূর্ণ ন্যাচারাল শাইন এটা। তো তবুও তো বেশি সময় রাখতে পারিনি, আমি 1 ঘন্টার মতনই রেখেছি, কারণ আমার টিউশন চলে আসবে সেজন্য। তো এই দেখো, তো তোমরাও লাগাবে, লাগিয়ে দেখবে, আমি তো ভাবি যে ভালো ফল পাবে, তোমরাও লাগিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।